সুনামগঞ্জ সদরের যে তিনজন প্রার্থী এখানে 4 আসনে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা জানি যে সুনামগঞ্জ হাওর বেষ্টিত অঞ্চল, এখানে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে প্রতি বছর শত শত হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। তো বিগত সময়ে আমরা দেখেছি যে ক্ষমতাশীল রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন গড়ে উঠেছিল। সেই দুর্নীতি দুর্বৃত্তায়ন বন্ধে আপনাদের করণীয় কি হবে? আর আরেকটি বিষয় হচ্ছে, আমি সুনামগঞ্জ পৌর শহরে 5 নম্বর ওয়ার্ডের একজন সম্মানিত ভোটার হিসাবে যে জিনিসটি উদ্বেগজনকভাবে লক্ষ্য করছি, আমাদের তরুণ প্রজন্মের মাঝে যে শহরে যে মাদকের আগ্রাসন গড়ে উঠছে, সেই মাদকের আগ্রাসন নিরসনে আপনাদের ভূমিকা কি হবে? বা এই তরুণদের কাজে লাগানোর জন্য ওনার কোনো আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা সেই বিষয়টি আমাদের তিনি ক্লিয়ার করবেন। যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন তাহলে এই তরুণদের জন্য তার নির্দিষ্ট কোনো প্ল্যান আছে কিনা। যদি একটা সুশৃঙ্খল অবস্থান আনতে না পারি, আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তো তরুণদের নিয়ে আমাদের চিন্তাটা হচ্ছে, এখানে আমি একটা কথা একটু আগে বলে গেছিলাম, এখানে আমাদের কারিগরি একটা শিক্ষা প্রতিষ্ঠান, খুব ভালো একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দরকার, যেন তরুণরা কারিগরি শিক্ষার দিকে আরও ভালোভাবে সমৃদ্ধ হতে পারেন। তাদের কাজে লাগানোর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থার জন্য এখানে শিল্প কারখানা গড়ে তুলতে হবে, অথবা যেভাবে তাদের কারিগরি শিক্ষাটা, অনেক মানুষজন আছেন আমাদের দেশের বাইরেও চলে যেতে চান, কারিগরি শিক্ষার অভাবে ওনারা হয়তো সেভাবে তাদের বিদেশি রেমিটেন্সটা আমাদের দেশে পাঠাতে পারছেন না। তো তরুণদের নিয়ে আমার চিন্তা হলো মাদক মুক্ত একটা সমাজ গড়ে তুলে তরুণদের সুস্থভাবে বড় করতে আমাদের সাহায্য করা, এবং তাদের যেন সুশিক্ষায়, কারিগরি শিক্ষা সহ সব ধরনের সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে ভবিষ্যতে আমাদের জন্য তারা আরও সুন্দরভাবে কাজে লাগতে পারেন, তাদের সেভাবে গড়ে তোলার চেষ্টা এবং চিন্তা আমার আছে। বছর আমার বাসায় পানি ওঠে, আমিও কিন্তু এটার শিকার। আমি প্রতি বছরে আমার জিনিসপত্র মালামাল টানাটানি করতে হয় এই পানি ব্যবস্থা করার কারণে। সুনামগঞ্জ কামারখালটা আমাদের শহর থেকে পানি ব্যবস্থাপনার একটা শিরা বলা যায়, আমাদের যে রক্তের শিরা আছে এরকম একটা মূল শিরা ধরা যায়। তো সেটার সঠিক ব্যবস্থাপনা এবং উদ্যোগের জন্য যা করতে হয় আমরা সেদিকে করার আমাদের খেয়াল আছে। আর মানুষ অতীতের ভুল থেকেই শিক্ষা নেয়। তো আমরাও যে ভুল ছিল সেটাকে আমরা চাইবো সামনেতে সংশোধন করে আরো ভালোভাবে কীভাবে কাজ করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। যেহেতু আমি জাতীয় পার্টির একজন সদস্য, আমার দল কিন্তু ক্ষমতার বিকেন্দ্রীকরণের দিকে খুব বেশি দৃষ্টিপাত করছিল, এবং সেই অনুযায়ী ক্ষমতার বিকেন্দ্রীকরণ যদি করতে হয় আমাদের আবারও সেই যোগাযোগ ব্যবস্থায় আসতে হয়। রেল লাইনটা আমাদের সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি। আমি নিজেও যেহেতু বাসে যাতায়াত করি, এখানে যদি একটা রেল লাইনের ব্যবস্থা থাকতো, এখান থেকে যদি সরাসরি রেল যেত, আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হতাম। যদি আমার সেই সুযোগ হয়, আমার প্রথম দিককার যে কাজগুলো এটা অগ্রাধিকার ভিত্তিতে আমি এটা চেষ্টা করবো যে রেল লাইনটা সুনামগঞ্জ পর্যন্ত নিয়ে আসা যায়। আমরা দেখেছি এর আগে আপনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, পৌরসভারও একবার আপনি চেয়ারম্যান ছিলেন। সেই ক্ষেত্রে আমরা যদি বলি খামারখাল কিন্তু আমরা দেখেছি প্রতি বছরই কিন্তু আসলে উদ্ধারের নামে অনেকটাই নাটক হয়। তো আপনি তো আসলে এর আগে দায়িত্বে ছিলেন, এইদিকে কিন্তু আপনি নজর দেননি। সেই সাথে আমরা হিমেল ভাইকে যদি বলি যে জাতীয় পার্টি কিন্তু এই আসনের এমপি ছিল বিগত সময়, কিন্তু এই দিকে আসলে নজর দেননি। যদি আপনারা নির্বাচিত হন তাহলে আসলে এই দিকটা অর্থাৎ খামারখাল উদ্ধারে কি আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? আমাদের দেশের মূলত যে জিনিসগুলাই, যেমন আপনি বিদ্যুৎ অফিসে যান, ডিসি অফিসে যান, এসিলেন্ট অফিসে যান, রেজিস্ট্রারি অফিসে যান, আসলে কিন্তু তারা এই মূল ঢুকছেই না। আমরা জনগণ কিভাবে যে ভুক্তভোগী, আসলে যে আমরা জনগণে কি চাই তারা এদিকে ঢুকেই না। এরা আজকে হয়তো মন্ত্রী হোক কি না হোক, কিন্তু এরা এই দেশের নাগরিক স্যার, এই দেশের নাগরিক। আমরা তাদের কাছে এইটুকু আশা করতেছি, বাদে ব্যর্থতা হলে এই ব্যর্থতা দায় আপনি কাকে দিবেন, ঠিকাদার নাকি প্রশাসন? সুনির্দিষ্ট কোনো কারণ জানতে চাই আমাদের শ্রদ্ধেয় দেওয়ান জয়নুল জাকির সাহেবের কাছে। যদি খোলাখুলিভাবে বলতে হয় তাহলে এই উভয় পক্ষকেই আমি দায়ী মনে করব। প্রশাসনের কেউ কেউ আছেন যাদের প্রশ্রয়ে প্রকল্প কমিটি দুর্নীতি করে এবং বাদের কাজের যে কোয়ালিটি হওয়ার থাকা দরকার সেই কোয়ালিটি সম্পূর্ণ বাদ আমরা তৈরি করতে পারি না। সুতরাং আমার স্ট্রেইট কাট উত্তর হলো গিয়ে উভয় পক্ষ, প্রশাসন এবং প্রকল্প কমিটির লোকজন। প্রকল্প কমিটি তৈরি করে কে? প্রকল্প কমিটি তৈরি করে ইউনিয়ন পরিষদ। তো ইউনিয়ন পরিষদকেও এই অভিযোগ থেকে রেহাই দেওয়ার কোনো সুযোগ নেই।
নির্বাচিত হবেন তখন আমরা নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য ওনারা কি পদক্ষেপ নেবেন আমি এটাই জানতে চাই। আমি পলাশী ভাইকে একটা প্রশ্ন করতে চাই, উনি ক্ষমতায় গেলে নারী উন্নয়নের জন্য কি কাজ করবেন? ইউনিয়নের মানুষ খুবই দুর্ভোগের সাথে খুবই কষ্টের সাথে তারা যাতায়াত করে সুনামগঞ্জ শহরে হালুয়াঘাট দাঁড়ারগাঁও এখানে যে একটি ব্রিজ হওয়া দরকার, সেই ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ। আমি ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। 2 নম্বর হলো সদর উপজেলার জয়নগর বাজার। জয়নগর বাজার মোহনপুর ইউনিয়নের এখানে একটা ইউনিয়ন 2 ভাগে ভাগ করা হয়েছে, নদীর এপার নদীর ওপার। আমি নিজে এগুলো পরিদর্শন করেছি, এখানে একটি ব্রিজ খুবই প্রয়োজন, আমি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো বিশম্বপুরে একটি ইউনিয়ন সুলকাবাদ ইউনিয়ন এবং সুনামগঞ্জের সুরমা ইউনিয়নটা আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো নদীর পশ্চিম পারে আর একটা অংশ হলো নদীর পূব পারে। এই সুলকাবাদ এবং সুরমার যে অংশটি রয়েছে সেই অংশ এবং সুরমা রঙ্গাচরের সাথে জাহাঙ্গীরের সাথে একটা সেতু বন্ধন তৈরি করে এখানে একটা ব্রিজ নির্মাণ করা খুবই প্রয়োজন, রামপুর এবং উড়ার কান্দারি দিক দিয়ে। এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা যা আছে সব ইনশাআল্লাহ আপনাদের সামনে আপনাদের পরামর্শ করে সেটা সংসদে উত্থাপন করব। এবং আমাদের দেশে হিন্দু সম্প্রদায় রয়েছেন, বৌদ্ধ খ্রিস্টানরা আছেন, তাদের যে অধিকার, তাদের যে নিরাপত্তা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং দেশের রাষ্ট্রীয় আইন থেকে দুইটাকে মিলিয়ে যেভাবে তাদের নিরাপত্তা এবং শৃঙ্খলা দেওয়ার দরকার সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন এবং প্রশাসনের ভাইয়েরা আছেন, আমরা দেখি অনেক সময় যেই দল বা যেই প্রার্থী ক্ষমতায় যায় চেয়ারে বসতে পারে তার পাওয়ারে, তার দলের পাওয়ারে সাংবাদিককে হেনস্থা করা হয়, প্রশাসনকে তার প্রভাব কাটানো হয় তার উপর। আমরা